বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত একদিকে আর তৃণমূলের অবস্থান আরেকদিকে। এই দ্বন্দ্বে পটুয়াখালী ৩ আসনে তৈরি হয়েছে এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি। জোটের মনোনয়ন পেয়েও বিএনপির মাঠের শক্তিকে পাশে পাচ্ছেন না গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। উল্টো বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের পক্ষে একট্টা হয়ে মাঠে নেমেছে ২ উপজেলার বিএনপির সমর্থকরা। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নূর। বিষয়টি বিএনপিকে অফিসিয়ালি জানিয়ে বিরুদ্ধচারণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কেন্দ্রের বহিষ্কার, নূরের হুঁশিয়ারি, কোনোটাকেই পাত্তা দিচ্ছেন না নির্বাচনী এলাকার ২ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ফলে ক্রমেই জয়ের পাল্লা ভারী হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নূর বলেন, যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য বিএনপি মাত্র ১২টি আসন ছেড়েছে, অথচ সেসব আসনেও স্থানীয় বিএনপির পূর্ণ সহযোগিতা মিলছে না। পটুয়াখালী ৩ আসনে দলের চেয়ে বিএনপিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, হাসান মামুন নিজস্ব লোকজন দিয়ে সব কমিটি গঠন করায় কেন্দ্রীয় নির্দেশের পরও তার পক্ষে কাজ করছেন না বর্তমান নেতারা। নূর জানান, ২ উপজেলার সাবেক বিএনপি নেতারা তাকে সমর্থন দিলেও বর্তমান নেতৃত্ব বিরোধিতা করছে। এই পরিস্থিতির সমাধান বিএনপিকেই করতে হবে, নইলে মিত্রদের আস্থা নষ্ট হবে এবং ভবিষ্যৎ রাজনৈতিক জোটে জটিলতা তৈরি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন এই প্রত্যাশায় দীর্ঘদিন মাঠে ছিলেন হাসান মামুন। একমাত্র মনোনয়ন প্রার্থীও ছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে ভিপি নূরের আগমনে পুরো রাজনৈতিক সমীকরণ বদলে যায়। গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নের বাসিন্দা নূর বিএনপি জোটের প্রার্থী হিসেবে এই আসনে মনোনয়ন পান। স্থানীয় পর্যায়ে প্রতিবাদ উঠলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তে নূরের জন্য আসন ছেড়ে দেয় বিএনপি। পরে দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনে নামেন তিনি। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে নূরকে আসন ছেড়ে দেওয়া হলেও বিরোধিতায় নামেন বিএনপি নেতা হাসান মামুন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার ঘোষণা দিয়ে ২৯ ডিসেম্বর মনোনয়ন দাখিল করেন। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে ৩০ ডিসেম্বর তাকে বহিষ্কারের ঘোষণা দেয় বিএনপি। বহিষ্কার হওয়ার পরও মাঠ ছাড়েননি মামুন। ২ উপজেলার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় সব বিএনপি নেতাকর্মী এখন তার সঙ্গে। এদিকে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নূর এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সভায়। কেন্দ্রীয় বিএনপির সমর্থক পাওয়ার পরও স্থানীয় যারা তাকে সহযোগিতা করছে না তাদের বিরুদ্ধে নালিশ জানানোর কথাও বলেছেন তিনি। তার সঙ্গে থাকা অনুসারীরা বলছেন, বিএনপি থেকে যেন বিদ্রোহীর অনুসারীদের বহিষ্কার করা হয়। তবে নূরের হুঁশিয়ারিমূলক বক্তব্য গায়ে মাখছেন না ২ উপজেলা বিএনপির নেতারা। তারা জানিয়েছে, পরিস্থিতি যাই হোক হাসান মামুনের সাথেই থাকবেন স্থানীয় বর্তমান নেতাকর্মীরা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।